ভাই বন্ধুরা, আমি কালী পূজা উপলক্ষে কালী পূজার ভাইফোঁটা উপলক্ষে আমি গুড় পিঠা বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য আমি গুড়টা ঢেলে নিচ্ছি। আমি কিন্তু থালার মধ্যে পুরো গুড়টা ঢেলে নিয়েছি। এরপর খুব ভালো করে কিন্তু আমি সে সর যেভাবে আমরা ময়ে যেমন আমরা মেঠাটা তুলি সেইভাবে কিন্তু আমি এটা ময়ে নিব। আমি গুড়টা খুব ভালো করে মথে নিয়েছি। এরপর আমি এখানে চালের গুঁড়ো করে রেখেছি, পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে একটা ড্রো বানিয়ে নিব। পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি একবারে দিব না, আমি কম কম করে মাখিয়ে তারপর কিন্তু যেমন লাগবে সেরকম পরিমাণে দিয়ে আস্তে আস্তে ড্রোটা বানিয়ে নেব। আমার এইটা ড্রোটা প্রায় বানানো হয়ে এসছে, তৈরি করা। তো আমি এটা খুব সুন্দর একটা ভালো করে ড্রো বানিয়ে নিচ্ছি একটু ভালো করে। তারপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব। আমি ডোটা খুব সুন্দর করে বানিয়ে রেখেছি। এরপর বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা আধ ঘন্টা আগে মেখে রেখেছিলাম। এরপর আমি খুব ভালো করে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। আর এখানে আমি প্লাস্টিকের মধ্যে সরিষার তেল দিয়ে রেখেছি। আমি কিন্তু সবগুলো এরকম করে আর তেলের মধ্যে দিয়ে দেব। তবে এটা খুব কম আঁচের মধ্যে গ্যাস স্লো করে তারপর কিন্তু ভাজতে হবে। এইগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এইভাবেই আমি কিন্তু সমস্তটা যতটা পুরো মাখনটা কিন্তু এইভাবেই ভেজে নেব। আর এটা গুড় পিঠা, এটা কিন্তু আমাদের ভাইফোঁটাতে সকলের ঘরেই হয়। কিন্তু সবগুলো পিঠেগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এটা পাগের করেছি, এইভাবে তোমরাও করে খেয়েও খুব সুন্দর হয়েছে।